দর্শক, বেগম খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায় পরবর্তী রাজধানীর সার্বিক পরিস্থিতির খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মীরা। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আছেন সহকর্মী মোর্শেদ হাসিব এবং পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে আছেন আহসান হিমেল। আমরা শুরুতেই যেতে চাই মোর্শেদ হাসিবের কাছে। হাসিব, কাকরাইল সহ বিভিন্ন জায়গায় তো দিনভর আজকে তীব্র সংঘর্ষ হয়েছে, আপনি আছেন এই মুহূর্তে নয়াপল্টনে, কি অবস্থা দেখছেন সেখানে? ইমতিয়াজ, এখানে আসলে খুবই শান্ত পরিবেশ বিরাজ করছে এবং কাকরাইল থেকে শুরু করে শান্তিনগর, মালিবাগ মোড়, মৌচাক, নয়াপল্টন, পাশে ফকিরাপুর থেকে সব জায়গায় একেবারে রাস্তাঘাটে শুনশান ফাঁকা। কিছু সংঘর্ষের খবর আমরা দুপুরে সব সংবাদ মাধ্যমেই দেখেছি। এর পরবর্তীতে আসলে রায় পরবর্তীতে তেমন কোনো সংঘর্ষের খবর আমরা পাইনি। এই মুহূর্তে আমি আছি বিএনপির দলীয় কার্যালয় নয়াপল্টনে। এখানে এখানে আসলে পুলিশের এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে ডিউটি বদল হচ্ছে এবং সংবাদকর্মীরা আছেন সংবাদ সংগ্রহের জন্য। এর বাইরে আসলে এখানে তেমন কোনো গত ৩-৪ ঘন্টা ধরে তেমন কোনো কিছু ঘটেনি যেটি আসলে সংঘাত হিসেবে চিহ্নিত করা যায়। পাশাপাশি দলীয় কার্যালয়ের ভিতরে আমরা যতটুকু জানতে পেরেছি যে রুহুল কবির রিজভী এবং মোয়াজ্জেম হোসেন আলাল ওনারা অবস্থান করছেন, ওনারা ভিতরে আছেন। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী প্রত্যেকে আসলে শান্তিপূর্ণ অবস্থায় আসছে। সবকিছু মিলে আসলে এখানে দুপুরবেলা আমরা যতটুকু যা দেখেছি এখন আসলে পরিস্থিতি খুবই শান্ত। ইমতিয়াজ, আপনি থাকুন আমাদের সাথে, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এবার একটু আহসান হিমেলের সঙ্গে কথা বলতে চাই। পুরান ঢাকার নাজিমুদ্দিন রোড থেকে সরাসরি যোগ দিচ্ছেন আহসান হিমেল। হিমেল, খালেদা জিয়াকে পুরাতন কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে এবং আপনি বলছিলেন যে তার আইনজীবীরা কিছুক্ষণ আগেই কারাগারে গেছেন, কেন তারা গেছেন এবং খালেদা জিয়াকে ডিভিশন দেওয়া হয়েছে কিনা? দোলা, শেষ বিকেলে তার আইনজীবীরা এখানে এসেছিলেন এবং মোট 5 জন আইনজীবী সহ 2 জন চিকিৎসক দলের 2 জন সদস্য তারা এখানে এসেছিলেন। আসার পরে তারা গণমাধ্যমের সাথে আনুষ্ঠানিকভাবে কথা বলেননি, আমরা তাদের সাথে কথা বলেছি এবং তারা একটি বিষয়ে জানিয়েছেন যে খালেদা জিয়ার যে ওকালতনামা এবং অর্থাৎ জামিনের কাগজপত্র সেটি নিয়ে তারা এখানে এসেছিলেন এবং তারা কারা কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছিলেন এবং আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম তারা বেগম জিয়ার সাথে দেখা করতে চান কিনা। তারা তখন বলেছেন সেটি আরো পরের বিষয়। তবে কিছুক্ষণ আগে আমরা এই খবর শুরুর কিছুক্ষণ আগে তা আমরা দেখতে পেয়েছি যে আইনজীবীরা এখান থেকে এই কারা ফটক থেকে বের হয়ে গেছেন। তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি, তারা গণমাধ্যমের সাথে এই বিষয়ে স্পষ্ট করে কিছু বলেনি। আর দ্বিতীয় যে বিষয়টি আপনি বললেন যে ডিভিশন পাওয়ার বিষয়টি, আমরা যতটুকু খবর পেয়েছি এখানে আসলে স্পষ্ট করে এবং নির্ভরযোগ্য কোনো সূত্র আমাদেরকে খবর দিতে পারছে না এবং তারা এখানে যারা কারা কর্তৃপক্ষ আছেন বিভিন্ন মারফত আমরা যতটুকু জানতে পেরেছি যে বেগম জিয়া এই মামলায় ডিভিশন পাবেন কিনা এবং আদালতে এই কারাগারে ডিভিশন পাবেন কিনা সেই বিষয়টি নিয়ে এখানে আলোচনা চলছে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলার পরেই এটি সিদ্ধান্ত হবে। তবে এখন পর্যন্ত সিদ্ধান্ত হওয়ার আগ পর্যন্ত তিনি এখানে অবস্থান করছে এবং এই এলাকাকে খালেদা জিয়ার এই কারাগারে উপস্থিতিকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য কিন্তু এখানে মোতায়েন রয়েছে। এই ছিল এখানকার খবরাখবর। তোলা, হিমেল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। মোর্শেদ হাসিব, আপনাকেও ধন্যবাদ।